হ্যাঁ বলো। কি করছিলে? একটু রেডি হচ্ছিলাম। কেন, কোথাও বেরোবে? না না, আজকে গুরুমা আসছেন তো তাই। গুরুমা? হ্যাঁ, উনি খুব জ্ঞানী সন্ন্যাসিনী। আসলে আমার বিয়ের জন্যই ওনাকে ডাকা হয়েছে। বিয়ের জন্য মানে? না মানে বিয়ের ডেট তো এখনো কিছু। হ্যাঁ, ওটা ফাইনালাইজ করার জন্যই ওনাকে ডাকা হয়েছে। না, তুমি এমন ভাবে বললে তোমার বিয়ের জন্য, আমার মনে হলো যেন তার মধ্যে আমার কোনো ব্যাপারই নেই। এ বাবা, না না, আমি ওভাবে বলতে চাইনি। আমাদের বললে খুব ভালো লাগতো, এই আর কি। এনিওয়ে, আমার একটা উইশ ফুলফিল হতে চলেছে, এটা ভেবেই আমি খুব খুশি। জানো তো অলি, আমার খুব ইচ্ছে ছিল তোমাকে কনের সাজে দেখার। ইচ্ছেটা যে অল্প সেটা শুনেই ভালো লাগলো। হ্যাঁ, ইচ্ছে অল্প হতে পারে, বাট স্বপ্ন অনেক। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, আর সেই সব স্বপ্ন আমি পূরণ করব। তা ডাক্তারবাবুর কি আজকাল কাজে মন নেই? কেন কেন? না, মাঝে মাঝে চেম্বারে বসে ফোন করা হচ্ছে, পেশেন্ট সেরকম আসছে না বুঝি? ডাক্তারও তো মানুষ, তারও মাঝে মাঝে ব্রেক দরকার হয়, এনার্জি নিতে হয়। স্যার, ইয়েস? পেশেন্ট অনেকক্ষণ ওয়েট করছে। হ্যাঁ, আপনি চলুন, আমি এক্ষুনি আসছি। ওকে। অলি, তোমাকে আরেকটা ইচ্ছের কথা আমি বলি। তোমার হাসিটা খুব সুন্দর, সেটা তো আমি আগেই বলেছিলাম। তাই সারা জীবন আমি তোমাকে এরকম হাসি খুশি দেখতে চাই। এনিওয়ে, এখন আমি রাখছি। আর হ্যাঁ, ওই ডেটটা কি ফিক্স হলো সেটা অফিসিয়ালি খবর আসার আগে পারলে তুমি জানিও। বাই। অরূপ আমায় হাসি খুশি দেখতে চায়, সবাই চায় যেন আমি খুব ভালো থাকি, কিন্তু আমার ভাগ্যে কি সত্যি সুখ আছে? তোমার নাম কি মা? ও সাত্তকীর বউ। ওর তো একটা নাম আছে, পরিচয়ও আছে। গুরুমা, ওর নাম কনক। বাহ, খুব সুন্দর নাম, লক্ষ্মী মেয়ে। মা, আমার মেয়ে ঝিলমিলের বড় ইচ্ছে ছিল আপনার পা গোলাপ জল দিয়ে ধুইয়ে মুছে দিতে, কিন্তু বাচ্চা হবে তো, তাই আমি ঝুঁকতে টুকতে মানা করেছি আর কি। এসো। ও আমাদের ছোট বৌমা, আশীর্বাদ করুন যেন সব ভালো ভালো হয়। ভালো মন্দ সবকিছু নির্ভর করবে মানুষের কৃতকর্মের ওপর। তুমি আজ কি করছো তার উপর নির্ভর করছে তোমার ভবিষ্যৎ। আপনি ভবিষ্যৎ বলতে পারেন মা, আসলে আগামী দিনে কি হবে সেগুলো আমার জানতে বড় ইচ্ছে করে। এই যে কম্পিউটারে সব খুটখাট করে কি সব নিদান দেয় না যে পৃথিবী ধ্বংস মংস হয়ে যাবে, ওগুলো আমি বিশ্বাস করি না গো। মিসেস গোস্বামী, গুরুমা এবারে সম্পূর্ণ অন্য একটা কারণে এসেছেন, কাজে আপনি এসব কথা বলা এখন বন্ধ করুন। তুমি আবার বেশি কথা বলছো, প্লিজ এত ছড়িও না। ওনার মতো প্রশ্ন আমাকে অনেকেই করেন। আমার যেসব ভক্তরা আমার কাছে আসেন তাদেরও অনেক প্রশ্ন থাকে। তারা ভাবেন আমি ভবিষ্যৎ বক্তা, ত্রিকালজ্ঞ। আমি তো ঈশ্বরের সাধিকা, নিমিত্ত মাত্র। তার মানে
আপনি ওসব জানেন না কো। মিসেস গোস্বামী, আপনি প্রকৃত জ্ঞান থাকলে মানুষের চেতনা বাড়ে, দেখাটা অনেক বড় হয়। এই চৌধুরী পরিবারের কাছে আমি বহু বছর ধরে অনেক সেবা পেয়েছি। চোখের সামনে অন্নপূর্ণা, তারপর ইন্দিরা, এদের শিক্ষা, এদের সংস্কার, আচার আচরণে, ব্যবহারে সংসার ভরে উঠেছে। মা, আমি তো শুধু সামলেছি, সাজিয়েছে তো ইন্দিরা। ইন্দিরাকে নিখিলেশের জন্য তুমিই তো পছন্দ করেছিলে অন্নপূর্ণা। তোমরা দুজনেই দূরদৃষ্টি সম্পন্না, তাই তোমাদের ভবিষ্যৎ এত সুন্দর, এত ভালো। কিন্তু গুরুমা, আমাদের দৃষ্টিতে মোহ মায়া এসব জড়িয়ে থাকে, ফলে হয়তো কখনো ভুল হয়, দেখাটা হয়তো নিরপেক্ষ হয় না। এই ভুল যাতে শুভ কাজে না হয় সেই জন্যেই তো মা আপনাকে অনুরোধ করে এত তাড়াতাড়ি আসতে বললাম। আপনি শুধু আমার অলি দিদিকে একটু আশীর্বাদ করে দিন, আর ওর বিয়ের জন্য একটা শুভ দিন দেখে দিন, তাতেই আমি খুশি। খুশি তো তোমাদের প্রাপ্য। সুখে থাকা, ভালো থাকা, খুশিতে থাকা তোমরা অর্জন করেছো অন্নপূর্ণা। তবে কি জানো, অযোধ্যাতেও তো 14 বছর অন্ধকার নেমে এসেছিল। আপনি এরকম একটা কথা কেন বললেন গুরুমা? তখনই মেগা সিরিয়ালের মতো একটা টুইস্ট দিয়েছে। ভুল করেও কিন্তু মাঝখানে কোনো কথা বলো না, ঠিক আছে? গুরুমা, আপনি কি কোনো কিছু আঁচ করছেন? জানি না, আমার হঠাৎ মনে হলো। কখন গেলি এখন অলিকে নিয়ে এলি? যা যা যা। কতটুকু দেখেছিলাম, বড় হয়ে গেছে। আমরাই এখনো ভাবতে পারছি না যে অলি বিয়ে হচ্ছে, কি বল দাদা ভাই? অলির বিয়ে তো না হয় ঠিক আছে, আমি তো এটাই এখনো বিশ্বাস করছি না যে তুই বাবা হচ্ছিস। আরে তুই আবার কই দেখি, মুখটা দেখি একবার। এই মাসেই ওর বিয়ের দিন ঠিক করতে চাও, তাই তো? হ্যাঁ গুরুমা, আসলে আমরা নিজেরাই এতদিন ঠিক করেও ঠিক ব্যবস্থা করে উঠতে পারিনি, পিছিয়ে গেছি বারে বারে। কিন্তু এখন যখন ছেলে নিজেই বলছে তখন আর পিছিও না। আমি বলছি তোমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছো। এই বিয়ে যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। গুরুমা, আমরাও সেটাই চাই, কিন্তু আপনি এভাবে কেন বলছেন? আমি তোমাকে স্পষ্ট করে কিছু বলতে পারবো না ইন্দিরা। কেনর উত্তরও আমি জানি না। শুধু আমার মনে হচ্ছে এই বিবাহ যদি বিলম্ব হয় তাহলে একটা ঝড় উঠতে পারে। আর সেই ঝড় তছনছ করে দিতে পারে, সকলের ক্ষতি করতে পারে।
এমনকি প্রাণনাশও করতে পারে।